28শে আগস্ট এই দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত। প্রতি বছর এই দিনটিতে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। এবছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। ওই দিনটিকে সফল করতে আজ সোমবার সকালে ইসলামপুর সহ বিভিন্ন ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে ইসলামপুর আলুয়া বাড়ি রোড স্টেশনে পৌঁছায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মোহাম্মদ মকসুদ আলম। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মকসুদ আলম বলেন, আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজ প্রায় 2 শতাধিক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আগামীকাল দলনেত্রী আগামীকাল যে বার্তা দিবেন তাকে সামনে রেখে আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ কাজ করবে। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। কার্ডটা তো বেশ ভালো, ডিসকাউন্টে পেলি নাকি? তাহলে কি লাভ? ভাই খুব মোমো খেতে ইচ্ছে করছে, চ না। মোমো খাবি তো? আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায়। কম্বো? ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে, জানিস তো, হ্যাং করছে। ফোন খারাপ হয়ে গেছে তো? চ চ। ফোনটা দেখ। তুই আমার জন্য ফোন কিনতে এসেছিস না? হ্যাঁ, তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য। এত কিছু কেন কিনছিস? কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল, ইন্ডিয়াস বিগেস্ট ইলেকট্রনিক সেল। এখানে চলছে 25% ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক। ভিজিট ইউর নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে এন্ড এক্সপেরিয়েন্স দ্য ফ্রিডম টু সেভ মোর। এখান থেকে ইসলামপুর থেকে আমাদের উত্তর দিনাজপুর জেলার ভাইস প্রেসিডেন্ট মকসুদ আলম সাহেবের নেতৃত্বে 500 ছাত্র আগামীকাল যে আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে তৃণমূল ছাত্র পরিষদের, সেখানে হাজির হবে। গত রাত্রে আমি 26 তারিখে রায়গঞ্জে ছিলাম। আজকে সকালে এখান থেকে এরা সব টিএমসিপির যারা সব ছাত্র নেতা আছে, এরা সব লিডারশিপ আছে, এরা সবাই যাচ্ছে। আগামীকাল গান্ধী মূর্তির পাদদেশে সভা হবে। সেই সভায় আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিশা নির্দেশ দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রাখবেন। আর্যকর নিয়ে যেভাবে বিরোধীরা চক্রান্ত করছে, সেই চক্রান্তকে বিফল করাই আগামী দিনে আমাদের ছাত্র পরিষদের টিএমসিপির একমাত্র লক্ষ্য। যে আর্যকরে ইনকোয়ারি করছে সিবিআই, আর্যকর আছে মনিটরিংয়ে অনারেবল হাইকোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট। তো যদি পদত্যাগ করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো উনি তো 12 ঘন্টার মধ্যে একজন আততায়ীকে গ্রেপ্তার করেছেন। তারপরে 11 দিন হয়ে গেল, সিবিআই তো কিছু কোনো ব্রেক থ্রু করতে পারেন। আমরা এর আগেও আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী একটা মৌলালি থেকে হরিনাথ কোচিং পর্যন্ত মিছিল করেছিলেন। সেখানে বলেছিলেন যে আততায়ীদের ফাঁসি চাই। তো এখন সিবিআই এতদিন করতে পারছেন না। আমাদের আগামী দিনে 18 তারিখেও একই স্লোগান থাকবে যে যারা আততায়ী আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে ফাঁসির সাজা দেওয়া হোক। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।